নমস্কার বন্ধুরা, সুজিত ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমরা খুব একটা ভালো নেই, আমরা খুব টেনশনের মধ্যে আছি। তো দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে পড়েছি। তো আমরা এখন বেরিয়েছি। আজকের চম্পাবনু অপারেশনের ডেট আছে, তো আজই অপারেশন হবে। তো কয়েকদিন আগে দেখেছো ব্লগ ভিডিওতে যে বারবার অসুস্থ হয়ে যাচ্ছিল, তো তার জন্য ডাক্তার দেখানো হয়েছিল। যেই ডাক্তারবাবু দেখানো হয়েছিল ওই ডাক্তারবাবু পরামর্শে আজ অপারেশন হবে। তো সুস্থ হয়নি, তার জন্য ডাক্তারবাবু বলেছে অপারেশন করিয়ে দিলে মাইক্রো সার্জারি করে ওইটাকে অপারেশন করবে, তো সুস্থ হয়ে যাবে বলেছে। তার আশায় আমরা এগিয়েছি, তো বেরিয়ে পড়েছি আমরা। দেখো সবাই রেডি হয়ে পড়েছি, সুজিত ভাই, মা, আমি, চম্পাবনু, আমরা চারজন যাব। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মাথার উপর দিয়ে বিপদের উপর বিপদ যাচ্ছে। তারপরে আমাদের মধ্যে রয়েছে এই প্রিয়াঙ্কার ডেলিভারি রয়েছে, আর 3 সপ্তাহ পর ডেলিভারি হবে। তো ওর জন্য আমরা খুব টেনশানে আছি। তো তোমরা একটু প্লিজ সবাই একটু ভালোবাসা দিও, আশীর্বাদ করো, যাতে করে আমাদের উপর থেকে বিপদমুক্ত হতে পারি, আমরা ভালোভাবে ফিরে আসতে পারি। তো চলো আমরা যাচ্ছি এখন। ব্লগ ভিডিওটা তোমরা এন্ড তক দেখতে থাকো। আমরা কোথায় যাই, কিভাবে অ্যাডমিট করি, তো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, আমাদের টোটো চলে এসেছে। এবার আমরা টোটোয় একে একে সবাই উঠে যাব। টোটোটা আসতে অনেকটাই দেরি করে ফেললো, অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম। এবার টোটো এসে গেছে, টোটোতে হয়ে আমরা চলে যাব। বুঝতেই পারছো মনের মধ্যে অতিরিক্ত টেনশন নিয়ে আমরা সবাই বেরিয়েছি, কারোরই মন ভালো নেই। তো টোটো দাদাভাইটা আসতে একটু দেরি করে ফেলেছে, কারণ দাদাভাই গেছিলো ডক্টরের কাছে, দাদাভাইয়েরও শরীর খারাপ। তো আমরা একে একে সবাই টোটোতে উঠে যাচ্ছি। এবারে নার্সিংহোমের দিকে রওনা দেব। তো বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো। তোমাদেরকে দেখাবো আমার কিভাবে সার্জারি হয়, মাইক্রো সার্জারি কিভাবে হয়, সেখানে পরিস্থিতি কি হয় না হয় সব কিছু তোমাদের মধ্যে আমি শেয়ার করতে চাইছি। তো তোমরা প্লিজ ভিডিওটা কেউ একটু স্কিপ করো না বন্ধুরা, আমার পাশে সবসময় থেকো। আর দূর থেকে সবাই বুক ভরা ভালোবাসা দিও, আর বড়রা আমাকে আশীর্বাদ করো যেন আমি ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারি। চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। এগিয়েই চলেছি, মনে যতই ভয় থাকুক না কেন মনটাকে শক্ত করে নিয়ে আমরা সবাই মিলে এগিয়ে চলেছি। যেভাবে হোক আমাদেরকে সুস্থ হতেই হবে, তাই আমরা মনে সাহস নিয়ে আমরা যাচ্ছি। তো চলো নার্সিংহোমে গিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে কি হয় না হয়, সঙ্গে থাকো তোমরা। মাঝখানে আর ভিডিও করতে পারলাম না, ডাইরেক্টলি আমরা নার্সিংহোমে চলে এসেছি। এবার নার্সিংহোমের সামনে গাড়ি ঢুকছে। এইবারে তো বুকের মধ্যে খুব ঢিপ পড়ছে, জানি না কি হবে, মনে খুব ভয়ও লাগছে, টেনশনও হচ্ছে। তো এসে পড়েছি আমরা, এবার নেমে যাব, গিয়ে আমাদের বেড দেবে, আমাদের একটা পার্সোনালভাবে রুম দেওয়ার কথা আছে। তো আমরা সেখানে যাই, তারপরে তোমাদেরকে সার্জারি দেখানো হবে যে কিভাবে সার্জারি হয়, তারপরে আমার কি কন্ডিশন না হয় তোমাদেরকে সব কিছু দেখাবো, তোমরা দেখতে থাকো। তো আমরা অ্যাডমিট হয়ে গেছি। এবার আস্তে আস্তে আমরা কেবিনে চলে যাচ্ছি, আমাদের যে রুমটা দিয়েছে সেখানেই চলে যাচ্ছি, তারপরে হবে আমার সার্জারি। তো ফাইনালি আমার সার্জারি কমপ্লিট হয়ে গেল। তো এই মুহূর্তে আর ভিডিওটা করা হয়নি, বুঝতেই পারছো অতিরিক্ত টেনশনের মধ্যে সবাই ছিল, তাই আর ভিডিও করা হয়নি। তো সার্জারি পরে সবে আমাকে বেডে দেওয়া হচ্ছে, সার্জারি 2 ঘন্টা পরে বেডে দেওয়া হচ্ছে, তখনই ভিডিওটা করা হয়েছিল। তো দেখো আমাকে বেডে দেওয়া হচ্ছে। তো আমার সেই মুহূর্তে কোনো কিছুই আমি বুঝতেই পারছি না, আমাকে অচৈতন্য করে দেওয়া হয়েছিল। তো দাদাভাইরা এসে আমাকে বেডে দিয়ে দিল। ডাক্তারবাবু তো সার্জারি করে সেখানে 2 ঘন্টা রেখে দিয়েছিল, তারপরে আমাকে বেডে দেওয়া হলো। এবার চলবে স্লাইন চলবে। আর দেখতে পাচ্ছ তো আমার নাকের থেকে সার্জারিটা হয়েছে, যার জন্য নাকে ব্যান্ডেজ করে দিয়েছে। নাকের থেকে কোনো হাওয়া বাতাস পাওয়া যাবে না, যা নিঃশ্বাস প্রশ্বাস সব মুখ থেকেই নিতে হবে। কতটা কষ্টের ব্যাপার তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো এবার আমাকে বেডে দিয়ে দিয়েছে, এবার স্লাইন টাঙাবে। দাদাভাইরা আমাকে পজিশান করে শুয়ে দিচ্ছে, কারণ আমি তো নিজে নড়াচড়া করার ক্ষমতাটুকু আমার সেই মুহূর্তে নেই যে আমি নিজে সরলভাবে সোজাভাবে শুতে পারবো। আমাকে যেভাবেই শুয়ে দিচ্ছে আমি সেভাবেই পড়ে থাকছি, এমন কন্ডিশান আমার সেই মুহূর্তে হয়ে গেছিলো। তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো ওখানে আমার মা ছিল, দাদাভাইরা অনেকেই ছিল। তো সবাইকে নার্সরা বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে, কোনো অসুবিধা হলে ডাকতে বলছিল, যে কি কি অসুবিধা হতে পারে না পারে সব কিছু জানিয়ে দিয়ে যাচ্ছিল। কারণ আমরা তো নতুন, আমরা তো এইসব বিষয় কিছুই জানি না, আর আমার মা তো কিছুই জানে না, খুবই ভয় পাচ্ছিল। তাই মাকে সব কিছু বুঝিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছিলো, আর দাদাভাইরা স্লাইনটা চালিয়ে দিয়ে চলে যাচ্ছিলো।
এবার বলে যাচ্ছিলো যে কি কি করতে হবে না করতে হবে, সব কিছু মায়েদেরকে বুঝিয়ে দিয়েছিল। কারণ আমার সেই মুহূর্তে আমি কিন্তু সব শুনতে পাচ্ছিলাম, কিন্তু বলার বা দেখার কোনো ক্ষমতাটুকু আমার ছিল না। ঠিক এইভাবেই আমাকে 3 দিন রাখা হয়েছিল, পুরোপুরি 3 দিন ঠিক এইভাবেই আমাকে রাখা হয়েছিল। কোনো জলও পর্যন্ত আমার গালে দেওয়া হচ্ছিল না। তারপরে ডাক্তারবাবু বলার পরে আমার স্যালাইন বন্ধ করার পর আমাকে জল খেতে দেওয়া হয়েছিল বা একটা আধটা বিস্কুট দেওয়া হচ্ছিল। তো সত্যি কথা বলতে আমি কোনোদিনও ভাবিনি যে আমার জীবনে এরকম একটা কঠিন পরিস্থিতির শিকার আমি হব। তো যাই হোক, হয়েছি যখন আমাকে তো সুস্থ কারণ 3 দিন হয়ে গেছে আমাকে কিছুই খেতে দেয়নি। তো বন্ধুরা, এর পরের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো আমার কতদিন পরে ছুটি হলো আর আমি কতটা সুস্থ হলাম। দেখতে থাকো তো।